আর দরজা বন্ধ করে দেবো, বকরাকে ঢুকতে দেবো। আরে কত মানুষ রে! এই কে রে বাইরে? বাস বাস, আমি এখনো ঘরে ঢুকলাম না, বলছি কে রে বাইরে? বলি আমি গো, আমি বকরাকে আর যদি তুই পাই আমি ঝাড়টা পিটা করব। শালা দেখিল আমার বউ, দেখো আমার বউ আমাকে কত ভালোবাসা, দেখিল ঝাড়টাই করে বেড়াবে আমাকে। হ্যাঁ একবার করুক গো। এই কে রে বাইরে? আমি গো, আমি তোমার ঘরের লোক। কে? আমি তোমার বাড়ির বাউস। তো তবে কি আমার ভালোবাসা এসেছে? ইয়া। শোনো ভাই, ভালোবাসা তোমার সঙ্গে আমাকে নাই আসা কারণ হচ্ছে আমার স্বামী আসবে, সেই উল্টো ভাবছি ওকে ভাতের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলবো, তারপর তোমার সঙ্গে চলে যাব। কি বললুন না বাবা, কাকি বলছি নাকি আমি ভালোবাসা হয়? বাড়ি মনে হয় ভুল হয়ে গেছে নাকি? আমি মনে হয় কাটালে খুলে দিই। আমি ভালোবাসা কে বলেছে? তুমি বললা যে আমি কখন বললাম? আমি কখন বললাম? এই দেখো খালা দেখছিল, দেখছিল ওই বুবু বলছি ভাই রশিদ বিয়ে করোগা, ভালো বউ হবে। তোমাকে রাগা বালেকে বললাম উলাটো, আমাকে রাগা বলে। ওই দেখো কালকে বুবু আমাকে বলছি রশিদ বিয়ে করোগা, ভালো বউ, দেখতে শুনতে ভালো, বছরে 6টা করে বাচ্চা হবে। কি বলে দেখো উলাটো, এই মুখ পড়া কাছে সংসার করে কি বলবো দিদিরা? আজ আমি ছেলে মা হতে পারলাম না। মজা কোথাকা? মা তোমার জন্য হতে পারি না, তোমার জন্য হয় না। তুমি আমায় হাসালে, আমার কোনো দোষ নেই, তোমার দোষ। তোমার শালা জমি ভালো লাগে গো। আরে জমি ভালো, তোমার ধানের বিচন ভালো লাগে ভাই। তোমার জমিটা বিচুন ছড়াচ্ছে, শালা হাঁস মুরগি দেখছি খত 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 খাইয়ে নিচ্ছে। এ শালা জমি ভালো লাগে, কেচুলের জমি। বলি শোনো, বলি স্বামী স্ত্রী দিয়ে মন তবে পাওয়া যায় কৃষ্ণ দর্শন। স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় শিব। বলছি সংসারে যদি ইনকাম না থাকে তাহলে কখনো চলে না, তোমাকে ব্যবসা করতে হবে। কে ব্যবসা করবে? যে ব্যবসা আমাদের বন্ধ ছিল সেই ব্যবসা আবার করবো। আমি জাতিতে কি গো? আমরা তাঁতি। তার মানে যেতেও খটা, মাছতেও খটা, যেতেও খটা, মাছতেও খটা, সর খটা। তাই বলছি আমরা তাঁতের ব্যবসা করব। তাঁতের ব্যবসা তো করব, কিন্তু পয়সা পয়সা পয়সার অভাব। কিন্তু তোমার বন্ধু তো কোটিপতি। হে তোমার বন্ধু তো কোটিপতি। ঠিক বলেছ, আমার বন্ধু ওই মানিক স্বর্ণকার, বিরাট ব্যাপার তার, হাই ব্যাপার। কাজ যাবো দিয়ে কিছু লিয়ে আসবো, বলছে যাবো রে গেন্নি। কি শীতের দিন যেতে মন হচ্ছে না, অনেকদিন হয় না বা হয়েছে। শোনো, পেটে যখন খাবার থাকবে না, প্রেম আসবে এইদিকে, জানলাতে ফুরত করে পালিয়ে যাবে। পেটে খাবার না দেখলে হবে না, তাই বলছি। শুনো মিয়া তুই হো দিবানি, শুনো মিয়া তুম হো दीवानी, तुम हम पे मरती है दिल के जमानी, सच सच कह दो ना सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो।
ওকে এলো ওইটা আমার ছোট্ট পাড়া দেওর তোমার ভাই হে। তার লেগে বলছি যে আম্মাকে দেখতে পারে না কেন? দেখো খালা, দেখো কেন দেখতে পারবে? বাইরে যে হিন্টু মিন্টু সিন্টু কটলাইন আধা লিঙ্ক করছি। আরে দেখিতে চমকি চমক করে বলো আধা ধুলা কাঁদে ফুল মেরে বলো দেখিতে চমকি চমক মেরে গেলো আধা ধুলা কাঁদে ফুল মেরে বলো দিল से लगा तुझे अपना दिल सगे रहना दिल में बसा ओ दिल यादों को ये झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो दिल झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो सजन रहे झूठ मत बोलो। শোনো গিন্নি, তাহলে আর দেরি করবো না, এই মুহূর্তে বন্ধুর কাছে যাবো। হ্যাঁ। বন্ধুকে যেই বলবো আমি আসি নাই, আমি পাঠিয়েছি। বলবো আমি আসি নাই, আমাদের চানাচুরের মা পাঠাইলো। বেশ তাহলে চলো, হ্যাঁ। এই মুহূর্তে যাবে তোমার বন্ধু কাছে টাকা আনতে। আমাকে টাকি দিও। झूठ मत बोलो सजन रे झूठ मत बोलो। আর বকপরকে গোটা করে দেখলাম তাও কিন্তু খুঁজে পেলাম না। আজ আসুক, আর পিছন রেখেছি, ওকে ঠাট্টায় ঠেকাবো, তারপর বাড়ি থেকে বের করবো। ওই রে বহু, কে ছোড়া? সম্মান নাই বাবা, এটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি কেমন সম্মান দেখো। ওকে আদর করে ডাকছি, কই রে বহুত, আমাকে বলছে কি রে ছোড়া। মুখ পুরো পালা পরে জান জীবন চলে গেল। আজ আসুক বাড়ি। আমি ছোড়ালাই তোর মায়ের ধান ভরা গোড়া। কি ব্যাপার? কে ডাকছে? দরজা খোল। ও তার মানে বুঝেছি, এই পাড়া ছেলেগুলো প্রত্যেকদিন আমাকে জ্বালায়। আর জ্বালাক না কেন, তবু তো আমার ঠাকুরপো। বলি প্রত্যেকদিন জ্বালালেও তোমার ভালো লাগে, হ্যাঁ, মজা লাগে। তাই দরজা খুলবো। যদি দেখি এই পাড়া ঠাকুরপো হয়, তাহলে দরজা খুলবো, হ্যাঁ। বাড়ির ভেতর নিয়ে আসবো, আনবা। ওই মিষ্টি দোকান যাবো, হ্যাঁ। মোটা মোটা মিষ্টি নিয়ে আসবো। ওরে বাপরে, কাঁঠালি আর ঘষির ছানার মিষ্টি রে। তারপরে হ্যাঁ। মিষ্টি জল দিয়ে তাদেরকে মান সম্মান করব। আর যদি আমার মুখ পোড়া হয়, দরজা খুলবো, কলারে চেপে ধরবো, আমার টানতে টানতে নিয়ে আসবো, আমার কলারে ধরবি। চিৎ করে ফেলবো, বুকের উপরে পা দেবো, 10 কেজি কলাই ভাঙবো, তবে আমার নাম হরিদাসী। আমারও নাম কাঁঠালি আর খাসি। কপাট খোল, দরজা খোল, চৌকার তল, তোকে মার্ডার করবি করে আমি হাসি। আমার ভালোবাসা এসেছে, ভালোবাসা এসেছে, ভালোবাসা এসেছে। ওর ভালোবাসাই আর এই। ভালোবাসা। শুনছো? হ্যাঁ, আজকে হবে না, কেন? আজকে ও আছে। মানে তোমার প্রিন্টারে কালি নাই নাকি? এই জানতে পারছো না? না না, আমি আন্ধার লিঙ্ক করতে এলাম নাকি? এই শোনো না, এই আমার মনে হয় আমার এই কম্পিউটারকে আন্ধার লিঙ্ক করে যায় গো। তবে আমি আর স্বামী বাপের তিল্লু লোক, ভুল বলে ফেলেছি গো। হা, বয়স্ক মানুষ। আজ বাড়ি যাব, ওকে মার্ডার করবো করে আমি হাসপাতালে ভর্তি হব। এই শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি বলছিলাম কি, কালকে আমার স্বামীকে যেমন করে হোক বিদেশে পাঠিয়ে দেবো, হ্যাঁ আর কালকে তোমাকে আমি ডেকে নেবো। হ্যাঁ তারপর তোমার সঙ্গে আমার, হ্যাঁ তুমি আমার ফাঁকা ফিল্ডে গোল মারবে, হ্যাঁ, কেমন হ্যাঁ। হবে? আর অমনি সাদা কাগজ ভরে দিয়ে কম্পিউটারে ছবি বেরিয়ে আসবে। কি ব্যাপার? হ্যাঁ। কে বদর বদর করছে? আমি দরজাটা খুলেই দেখি। হ্যাঁ, আন্ধার লিঙ্ক করে দিবি। একটা ভূতে পেয়েছে নাকি রে বাবু? আবার আমার এই ভেতরে এসো, ভেতরে এসো, বলে মনে হচ্ছে বাপের বাড়ি। এই ভেতরে এসো, ভেতরে এসো। কে বলে স্ত্রী করে জামা ভাঁজটাকে ভেঙে দিল?
এই কি হলো কি? এই কি হলো কি? ধাক্কা ধাক্কি করবে কেন না। কি করবে? কি করবে কি? এই কি করবে? ভীষণ রেগে আছি আমি, কে? ভীষণ রেগে আছি আমি। এই, গোটা পাড়া দেখলাম, তোমাকে দেখতে পেলাম না, মুখ পোড়া। নাকে মেরি পুঁটা বার করে দো। এটা কাঁঠালি আর মস্তান। বাপ রে! এই, এই, চুপ করবে। এই ঢপি মাগি, এই গালাগালি দেবে না, এই গালাগালি দেবে না। বাঁচা মাগি, আহ! বাঁচা মাগি গায়ে 14 বছর বিয়ে করলাম, একটা বাচ্চা কাচ্চা হওয়াইতে পারলাম না রে। আর বাচ্চা কি করে হবে? আরামজাদি। মুখ পোড়া, তোমার মা যাই তো বল নেই, মাগি। বাচ্চা হবে কি করে? মাগির বাসায় শুয়ে আসতে মনে হচ্ছে ক্যান্ডেলের গাবাই পড়িয়ে আছে। এই বলে দেখলে হবে না, একটু আলো বাতাস পাই না গো। দেখলে হবে না, খরচা আছে। আর খরচা কেন আমার খরচা কে করে? কে করে? কে করে? আমি করি। আমার বাবা না, মুখ পোড়া না। খাটা কামাই কত? না তো দেওয়ার করে খরচা। এই হ্যাঁ। বলি বাচ্চার জন্য বলছো? আমি থাকবো না, সারা লিঙ্ক করবা। সেদিন কি বললাম? কি কি বললাম? কি সেদিন তোমাকে কি বললাম? কি বললি? মুখ পড়ে এতদিন বাচ্চা আমার কোলে চলে আসতো, হ্যাঁ, কিরম 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 কিরম? কেন তোমাকে বললাম তুমি শুনতে পেলে না? এই তো আমার মানাই বেটা, খোশবাসপুরের ভাঙড়ির দোকান, মিষ্টি যদি খাও জান ভরে যাবে, বাম্পার রসগোল্লা, আর তেমনি নিমকি তেমনি। এই দেখ টাকা ইনকাম দেখ। ওটা কেন দিল জানো তো? কেন? ওটা আমাদের ওই বাচ্চা হবার ওষুধ কিনতে দিল, যাতে আমাদের বাচ্চাটা হয় ওষুধ খেয়ে। যাতে বাচ্চা আসে আর পচি যায়। পচে যাবে কেন? পচবে কেন? দেখি তোর বাচ্চা কি করে হয়েছে দেখি। তাই সেদিন তোমাকে বললাম, হ্যাঁ তার মানে গত বছর পৌষ মাস, হ্যাঁ পৌষ মাসের রাতে হ্যাঁ আমার এতই বাচ্চা নেওয়ার মন ছিল, হ্যাঁ। কি বলবো ভাই। শীতে বাচ্চা নিবি গা ফাটাবি নাকি? যত ভাই আছো, হ্যাঁ। আজ আমি আমার স্বামীর গুণের কথা বলবো তোমাদের সামনে, এই যত ভাই আছে সবাই, সব ভাইদের সামনে বলবো। এখানে যারা শনি অপেরা গান শুনতেছে সবাই তোর ভাই। সবাই ভাই। এই মাগুর মুখী কি? সবাই ভাই এখানে। হ্যাঁ সবাই ভাই। আমার বাবা যেখানে ফাঁকে বসে গান শুনে সেও তোর ভাই। এ ভাই, এ ভাই কাকি, ও তা- এ ভাই কাকি, এই, এই, তালে তালে হয়ে যাবে, ভাই কাকির কথা দেখো। ওটা তালে তালে হয়ে যাবে। মানায়ের বিহাই, মানায় ছেলে পেলে নাই শুনলাম, বিহাই কি করে হইলো? বাহ, 20 20 40 লয় 10 10 20, শালা কেমন সাপ ছিটি দিয়ে বসে আছে কই দেখো দেখি। তাই তোমাকে আমি কি বলেছিলাম? 20 টাকা দিয়েছে, হাতে 20 হবে। তোমাকে আমি বলেছিলাম হ্যাঁ ভাই, স্বামী স্ত্রী শুয়ে আছি, হ্যাঁ আর স্বামীকে আমি বললাম এত বাচ্চা নিয়ে আর মন ছিল আমার, আমার স্বামীকে বললাম স্বামী গো একবার ওঠো। তোর মন থাকলে হবে, ধানে পোকা লেগে গেছি সেটা। কথাটা তো শুনবে মুখ পোড়া, বল বল বল। একবার ওঠো। হ্যাঁ মুখ পোড়া ওই লেপে তলে লড়লো, হ্যাঁ। লড়ে টড়ে দেখছি আর মুখটাকে ঘুরিয়ে শোলো। আমি মনে করছি মুখ পোড়া হয়তো যখন মুড লড়ছে, নাই, মুড নাই, মুড নাই। যখন লড়ছে তাহলে এবার হবে, হ্যাঁ, লড়লি- তাহলে এবার হবে। লড়লি মুখ বাচ্চা- পোড়া মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। লল্লি বাচ্চা হয়ে যাবে। আমার কথাটা শোনো, বাপরে তোর তারপর বাচ্চা, আবার আমি ডাকছি, বাঁচি মাগি বাচ্চা। আবার ডাকছি, মুখ পোড়া ধীর ধীর করে উঠে গেল। ও মা বাঁজা, বাপ বাঁজা, দিবা আমাকে লজ্জা লাগছে। গোষ্ঠী বাঁজা। এবার উঠলো, বাচ্চা হবে। উঠে নুঙ্গিটাকে ঝেড়ে ঝুড়ে পড়লো। হ্যাঁ। আমি বলছি তাহলে মনে হয় বাচ্চা হবে। হ্যাঁ, মুখের ভিতরে নুঙ্গিটাকে বাচ্চা। ঝেড়ে ঝুড়ে হ্যাঁ, পড়ে, মুখের ভিতরে বাচ্চা ভরা আছে। নুঙ্গিটাকে ঝেড়ে ঝুড়ে পড়লো, পরে বাইরে এলো। হ্যাঁ। বাইরে এসে ছাড় করে পেছাপ ফিরে মুখ পুরো আবার গিলে পেতালে ঘুমিয়ে পড়লো। এমনি করে কি বাচ্চা হয়? আর 10 মিনিট না যদি পেশাব করতাম বিছনায় মুতে দিতাম। মা যাই বলনি, আমার- একটা মূলো তুলতে বলে পথে দিলে পড়ে যাও। তা আমার পেশাবে বাচ্চা হবে, পেশাবে বাচ্চা হবে। কি বলতাম? আমাদের বাচ্চা হবে না, তোর মা বাঁজা, তুই বাঁজি, বাস, তোর বাপ বাঁজা। আমার কি করে বাপ মা বাচ্চা- বাঞ্ঝাতা আমি কি করে হলাম? কি করে বাচ্চা হবে? আমি কি করে হলাম? তুই মিনিকেটে হয়ে গেছিস এখন। এই হ্যাঁ মিনিকেটে কোন বাচ্চা হয়? হ্যাঁ। মিনিকেটে বাচ্চা হয়? সব। মুখ পোড়া কথা কর, বুদ্ধি নাই জ্ঞান নেই। মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা, যা নিবি তুই। হ্যাঁ তাই হবে? হ্যাঁ। এই বড় লোকের মেয়ে, আমাদের নাম আছে, দাম আছে, গৌরব আছে, আভিজাত্য আছে। তোমার মতো নয়, ভিখারির বংশ, ভিখারির জাত। পালা গরিবের বেটি। কে
কে দিল? একটা গীত হবে না জলিল ভাই? হ্যাঁ হবে তো, 50 টাকা দিলা। হ্যাঁ আর নাই, আর না, এবার শেষ। একটা গীত হবে? হ্যাঁ হবে হবে? হ্যাঁ কথা দিলাম হবে। এইটা আমার ভালোবাসা। তোমার ভালোবাসা? হ্যাঁ এই দেখ বাচ্চা হবে নাকি দেখ, এবার আমার বাচ্চা হয়ে যাবে দেখ। তাই হ্যাঁ খাও যাও, আবার আবার কার কাছে ধার করে এসবো টাকা। আর বাহারির দরজায় এলো রে গাড়ি। এই যে আমার ভাই, সত্যি আমার আনন্দ জায়গা নেই। আমার বয়স হয়েছে, অথচ আমার ভাই বন্ধুরা আজও আমায় ভুলতে পারে না। তাই এই দর্শক ভাইদের, আমার মা বোনদের এবং এই কমিটির নামে একটাই অনুরোধ, আপনারা ঠান্ডায় বসে আছেন, সকল মিলে একটু যদি গরম ধরতে চান তাহলে একটু এয়ার কন্ডিশনে হাত ভরেন। এয়ার কন্ডিশন কি, এবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেন। আমার বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি। আমি ঘরের জানলা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। আমি ঘরের জানলা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। মালায়ের বিয়ে দিয়েছে টাকা, কোথায় আমি রাখবো? আমি যাব না ভাসুরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। আমি যাব না ভাসুরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। আমি ঘরের জানলা খুলে দেখি ছোট দেওর পথে গো মা। ঘরের জানলা খুলে দেখি ছোট দেওর পথে গো মা। আমি যাব না দেওরের সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। যাব না নজর সঙ্গে, বাড়ি লজ্জা লাগে গো মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি। আমার মানাই ভাইপুর বউ রেবিনা দিয়েছে 20 টাকা। তাই শোনো, হ্যাঁ বসে খেলে রাজার ভান্ডার টুটে যায়। আজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। হ্যাঁ, মুখ করে দাঁড়িয়ে রে কি? পোস্টালি চলবে না, আমাদের সেই পুরাতন ব্যবসা। আর কি ব্যবসা? আমাদের ব্যবসা নাই, ও মনে পড়েছে, সেই ভাঙড়ি ব্যবসা, মানাইয়ের ভাঙড়ি। এই সেই স্বর্ণকারের ব্যবসা। হ্যাঁ। যে স্বর্ণকারের ব্যবসা আমাদের ছিল, গুটি গেছিল, হ্যাঁ। আবার নতুন করে চালু হবে। আচ্ছা। আমার এক বন্ধু, তার কাছে টাকা কোথায় পাবে? হ্যাঁ সেই টাকা নিয়ে সব চালু করে দেবো। আবার তুমি ব্যবসা করবে? হ্যাঁ। তাই হ্যাঁ। শোনো, তাহলে ব্যবসা তো করতে হয়, টাকা নিয়ে আসবে, আবার নতুন করে আমাদের ব্যবসা শুরু করবে। হ্যাঁ কিনে রে, তাই চলো। এবার আমি জানলাম আমি সেই বন্ধুর কাছে, তাহলে টাকা আনতে আমি যাচ্ছ? যাবো গা বন্ধুর কাছে। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। মনে দুঃখে বাড়ি থেকে বেড়ে এসেছি, টাকা পয়সা নাই, বন্ধুর সাথে যদি দেখা হয় খালি টাকা পয়সা লোভ নিয়ে তারপরে বাড়ি যাবো। আমি জাতিতে তাঁতি ছিলাম, খুব গরিব হয়ে গেছি। বন্ধু মার্ডার করব, টাকার জন্য মার্ডার করব, কাঁঠালিয়া গোটা কাঁঠালিয়া মার্ডার করব, এই রাস্তা দিয়ে জমি সম্পত্তি আমি সব দখল করব, টাকা টাকা টাকা। এই রাস্তা দিয়ে চলে যাবো। মজা নাই গো, মজা নাই গো। যা আসলে ট্রেন উল্টে দিলাম, ড্রাইভার নেমে পড়ে।
ট্রেনের ড্রাইভার জানো না যে মস্ত দেখি সরে যাওয়া মরি গেল নাকি শালা মরতেও পারে গায়ে বল বেশি লয় শালার আমার গায়ে এত বল বেশি তো আমার বুকে লাগলো না বুকে লাগতে পারে বুকে বল নাই ভিতরে বল আছে অজ্ঞান হয়ে গেছিল গো তো আমাকে চিনিস? হ্যাঁ লে ভাই দিছি শিল্পী মুখে ধর তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি হ্যাঁ কেমন কে কি করে জানবো মস্তান আমি কাঠালিয়ার মস্তান লাই হ্যাঁ আমি কোথাকার জানিস? কোথাকার মস্তান চাঁদপাড়ার মস্তান ও চাঁদপাড়ায় মস্তান কেবে সব ছাগল ভরা বাস করে ওরে চাঁদপাড়ায় মস্তানি করতে গেছিলাম আবে কাঁঠালিয়ার নাম আছে মুসলমান বল ঘোষ বল বাউরি বল হাড়ি বল ডুম বল মুচি বল সব রকম জাত পাবি কাঁঠালিয়া এর থেকে মস্তান আছে কেবে কাঁঠালিয়ার ঘোষ আমাদের যে রসলার ঘোষ কত যোগাযোগ জানিস তুই আমাকে ধাক্কা মেলে হাতে মাথা কেটে দেবো ছুরি নেবো না কাস্টারি নেবো না এক্ষুনি কেটিলে হেঁটে বাড়ি যাবো কেটিলে বলতে তুই মরবি নাকি এক্ষুনি কেটিলে আমার সম্মান আছে কার সম্মান আছে শালা বলে পারবো না হিম্মত ছাড়বো না এ শালা ভয় করেছে ও শালা পিস্তল কই দেখি হাতটা বার কর দেখি হাতটা বার কর হাত দাইগুলো গুলি বেরিয়ে যাবে হ্যাঁ আমি চিনতে পেরেছি হে আরে কান্না দেখতে পাই না আমাকে মারাই ভালো তুই চোখে কপাল নাই কান্না দেখতে পাও না শালা আমি এক্ষুনি বিপিএল এর পোল ভেঙে দিতাম তুই বিপিএল এর বল ভেঙে দিস আমি চিও টাওয়ার ফেলে দিয়েছিলাম এক্ষুনি হায় রে ভাই হায় রে অনেকদিন দেখা থাকি নাই কেমন কেমন খোঁচা দিলাম ভালো আছো ভাই আপনি তো কেমন আছিস ভালো আছি তোমার বউ কেমন আছে চাচি আম্বাকে শুধাই না আমার বইয়ের খবর আগে লিখি গো না না তোর বই যে এখানে একটা ফোঁড়া হয়েছিল সেটা গলিস না গলেনি তাই দেখিলাম বড় ভাই দেখিলাম হ্যাঁ আমার বইয়ের এইখানে ফোঁড়া হইলো আমি দেখলাম শালা দেখলি না না ওই ডাক্তার এই রমজান ডাক্তার আছে না এই ডাক্তার এই আয়ুর্বেদিক রমজানের কাছে গেছিল রমজান বলছি জড়িবটি খাওয়া ফেটে যাবে আপনি তো ভালো আছিস ভালো আছে ভাই আমার অবস্থা ভালো যে কিরকম আমার বিরাট কাঁদছি কেন কাঁদছি কেন কাঁদছি কেন শালার নাকে মোবিল বেরিয়েছি নাকি বন্ধু হ্যাঁ আমি আসিনি তবে ওই তোমার বান্ধবী পাঠাইলো হ্যাঁ আমিও হ্যাঁ কোথায় গেছিলাম ওই তোমার কাছে যাচ্ছিলাম আমিও তো তোমার কাছে গেছিলাম বলছিলাম ওই 1 লাখ টাকা দাও না হ্যাঁ 1 লাখ টাকা দিয়েছে তো ভালো করেছে ভাই আমি যাচ্ছিলাম এমনি সব ভালো করেছে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম তুমি যখন নিয়ে আসছো ভালো করেছো ভাই সত্যি ভাই আমি শোধ করে দেবো পয়সা মারবো না ভাই আমার শোনা বেঁচে থাকো ভাগো 1 লাখ টাকা দেবো বললা আমি 1 লাখ টাকা তোমার কাছে লিখতে এসেছি কাকে বলছো তোমাকে আমি 3 দিন খাইনি রে ভাই 3 দিন খাইনি তাহলে কিন্তু মোটা হয়ে গেছিল টাকা তোরও নাই আমারও নাই একটা যুক্তি আছে কি যুক্তি এই মুহূর্তে যাবো কাঠালিয়া হলটে নামবো হ্যাঁ দি কাঠালিয়া যা আছে সব এক কর থেকে চুরি করতে লাগবো শালা চুরি করলে পরে পুলিশে হাড়ে হাড়ে বেরোবে খাইলে আমরা ভাই শীতল দরকার না
চিটারি ব্যবসা করবি? চিটারি কে তুই তো আমাদের চিটারি করবো। চিটারি করলি চোখে আঙ্গুল ভরি চোখ ভাই করলি বকি না আমার যুক্ত ওই যে আছে সাদ্দাম হাজি, হ্যাঁ ওনার আব্বা মারা গেছে। দাউদ হাজি, হ্যাঁ দাউদ হাজি। হ্যাঁ। এবার ও বলছি ঢোলদি জানিয়ে দিয়েছে হ্যাঁ। যে আমার আব্বার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকো হ্যাঁ। তাহলে আমার আব্বাকে আযাব থেকে মুক্ত করার জন্য আমি নিত্য হস্তে তাদের পয়সা পরিশোধ করে দেবো। আমরা পাবো নাকি? এবার আমরা যেই বলু পাবো। এবার তুই হিন্দু আমি হিন্দু, হ্যাঁ তাই তোর এক নাম চেঞ্জ করে দে। আমার নাম, হ্যাঁ আমার নাম তো ঝাঁটু তাঁতি। তাঁতি ফাঁতি বাদ দে, তুই বলবি আমার নাম খলিল। আর তোমার নাম বলবা, তুমি বলবা জলিল। হ্যাঁ আজ বাপের নাম বলে তুই বলবি আমার বাবার নাম শেরু হারু। আর তোমার বাবার নাম শেরু। হ্যাঁ হারু আর শেরু, খলিল আর জলিল। যেই মুসলমানের বাড়ি। আর তোর মায়ের নাম হচ্ছে লয়ুমা, আমার মায়ের নাম হচ্ছে ছয়ুমা। হ্যাঁ রইমা ছইমা ওসব বাদ দে, যেই বলবি আগে যেই ঢুকবি হাজি সাহেব তো হ্যাঁ। এই যেই ওই আসসালাম মাকুম দিবি। আসল মাকুম। ও শালা হারামি ভাষা জানে না। দেখো গো কি ওই যে আসলো খুব ওয়ালাই তবে অমনি কই যায় না। চত যেই ওইখানে হবে চ আমরা যাই দেখ বন্ধু। হ্যাঁ তাহলে আমরা এই রাস্তা দিয়ে চলতে চলতে চলে যাবো। শোনো, যাবো আমি, কিন্তু তোমার হিম্মত কম। হ্যাঁ তোমার হিম্মত কম, আমি পাহাড়, আমার হিম্মত বেশি। হ্যাঁ তুমি আগে ঢুকবা। বলছি দারোয়ান ফারোয়ান নাই তো বাড়িতে? দারোয়ান থাকলে পরে, যদি দারোয়ান থাকে হয়তো বাড়িতে একটা বাঘ আছে, একটা কুকুর আছে। এই তো বাবু। এবার কুকুরে ভ্যাক করলি তুই যাবি, হ্যাঁ। বাঘে হাঁ করলে আমাকে ডাকবি। বেশ ঠিক আছে। তাহলে বাঘের মতো পালোয়ান। এই রাস্তা দিয়ে চলে যাবো। এই রাস্তা দিয়ে এই ট্রেন ধরবো না, হেঁটে চলে যাবো। হেঁটে চলে যাবো। যা, যা। আরে চলতে চলতে চলতে। मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।